টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন আর নেই আগের সেই সীমাহীন ভোগান্তির চিত্র। ৩১ শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নীত হয়েছে ৫০ শয্যায়, তবুও চলছে সাধ্যমতো চিকিৎসা সেবা, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে সামান্য অভিযোগ থাকলেও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা। টাঙ্গাইলের নাগরপুর থেকে শহীদুল হক এলিসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাত্র কয়েক মাস আগেও নানা সমস্যা ও সীমাবদ্ধতায় জর্জরিত ছিল টাঙ্গাইলের নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ায় এই উপজেলার মানুষ ছিল সীমাহীন দুর্ভোগে। তবে বর্তমানে অনেকটাই পাল্টেছে সে চিত্র। এখন হাসপাতালে আসা সকল রোগীই পাচ্ছেন পর্যাপ্ত চিকিৎসা সেবা। প্রায় ৪ লাখ মানুষের বসবাস এই নাগরপুর উপজেলায়। এখানে ৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৬টি সাব সেন্টার সহ একটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবলের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পাচ্ছে না এই উপজেলাবাসী, বলছেন চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। ট্রিটমেন্ট করতেছে, রোগীকে ভালোভাবে দেখতেছে, তারা আল্লাহ দিলে ভালো ওষুধ পানি যা লাগে তারাই তাই দিতেছে। এমনি তাদের ব্যবহার আছে, হাসপাতালের মান বহুত ভালো হয়েছে। এই আমি ভর্তি হয়েছি, সময় মতোই খাবার দেয়, আবার সময় মতো সবকিছু এসে জিজ্ঞাসা করে যে ওষুধ নিছেন কি নিছেন না। আমার হসপিটালের যেটা হসপিটাল মানে দেয়, যেটা বাইরে যেটা কিনে আনবার এটা আমি কিনে আনি। এখানে হাসপাতালে ভালো পরিবেশ, এই জন্য আমি হাসপাতালেই দেখাই। ভর্তি থাকা রোগীরা পাচ্ছেন চিকিৎসকের সান্নিধ্য, নার্সরাও সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা সিস্টার আছি, আর রুগীও কম আসে না, পর্যাপ্ত পরিমাণে আসে, কিন্তু রুগীরা চিকিৎসা পাই আর ৩ দিনের ভিতরে তারা ভালো হয়ে চলে যায়। ৪০-৪৫টার মধ্যে রোগী আমরা সার্ভিস দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তাদের সেবা দিচ্ছি। একদম বিনামূল্যে আমরা পরীক্ষা করে দেই এবং পরীক্ষায় যদি যক্ষা রোগ ধরা পড়ে এই ৬ মাস মেয়াদে আমরা তাদের একদম বিনামূল্যে তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এই হাসপাতালটিতে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাব। এরপরও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে রোগীদের, জানালেন এই কর্মকর্তা। বিশেষায়িত চিকিৎসক, বিশেষ করে ৫০ শয্যা হওয়ার কারণে যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে সেই বিশেষজ্ঞ চিকিৎসকের অনেকগুলি পদ শূন্য, যার ফলে রোগীরা বিশেষায়িত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও প্রতিনিয়ত বহির্বিভাগে প্রায় ২৫০ থেকে ৩০০ রোগী সাধারণ চিকিৎসা সেবা পাচ্ছে। ছোটখাটো কাটাছেঁড়ার জন্য আমরা সাধারণত জরুরি বিভাগে যাহা সম্ভব হয় সেগুলি করতেছি, এবং একটু বড় অপারেশন হলে তাদেরকে আমরা টাঙ্গাইল রেফার করার প্রয়োজন হচ্ছে। চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া গেলে আরও উন্নত সেবা পাবেন রোগীরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।